This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, কারা দিয়েছে, কি ঘটনাটি? দেখুন, এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে, ঘটানোর চেষ্টা করছে বারে বারে। এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া, এখানকার টিভি, এখানকার চেয়ার, এখানকার টেবিল, সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো। এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ এরা হচ্ছে রাতের কীট, এরা কখনো দিনের কোনো জনমানুষ এরা নয়, এরা হচ্ছে রাতের কীট। এদের কাজ হলো এইটা। আমরা তীব্র নিন্দা করছি। আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে, প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। দোষীদের খুঁজে বের করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। 2026 বিধানসভা নির্বাচন, সেই ভোটকে পাকিস্তান করে কি আইএসএফরা বারবার এই ধরনের কাজ করছে? একেবারে নিশ্চিতভাবে। দেখুন, আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে সোনপুরে। প্রায় কম বেশি লক্ষাধিক মানুষ জমায়েত হবে। ফলে এই ধরনের কার্যকলাপ করে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, হতাশার পরিবেশ তৈরি করা, এই চেষ্টা আইএসএফ করছে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, যতই পার্টি অফিসে আগুন দিক, আমাদের কর্মীদের উপর আক্রমণ করুক, পুলিশের গাড়ি জ্বালাক, আলটিমেটলি শেষ হাসিটা ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে। সেটা আগামী 26-এ প্রমাণ হয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।